ইনকাম ট্যাক্স অডিট। অডিট বিভিন্ন লজে বা নিয়মে বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন কোম্পানি অডিট, কস্ট অডিট, স্টক অডিট, এক্সেট্রা। বন্ধুরা, আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। ফিনান্সিয়াল ইয়ার 2023-24 যেটা শেষ হয়েছে, এর ক্ষেত্রে বুকস অফ অ্যাকাউন্টস অডিট করে তার অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2024, যেটা ইনকাম ট্যাক্সে ডেডলাইন দেওয়া আছে। আসুন, ট্যাক্স অডিট কি? ট্যাক্স অডিট under section 44AB is an audit conducted by chartered accountant to verify books of accounts and other documents of the SSC. একমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে ট্যাক্স অডিট করার অধিকার আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিয়েছে। এবারে আসুন, কেউ বিজনেস করেন, কেউ প্রফেশনে যুক্ত। বিজনেস বা প্রফেশন এর ক্ষেত্রে ট্যাক্স অডিটের লিমিট কি? কারা কারা এর আওতায় আসবে? প্রথমে আসুন বিজনেস। বিজনেস যাকে বলি আমরা, ট্রেডিং, কারো একটা দোকান আছে বা হোলসেলার, ডিস্ট্রিবিউটার, ছোটোখাটো টুলস ম্যানুফ্যাকচারিং করে, এই ধরনের বিজনেসে যারা লিপ্ত আর কি। ক্যারিং অন বিজনেস, এটাতে বলা আছে নট অপটিং প্রিজামটিভ ট্যাক্সেশন স্কিম। এই প্রিজামটিভ ট্যাক্সেশন স্কিমটা কি? যদি কোনো এসএসসি তার টার্নওভারের 6% বা 8%, তার টার্নওভার গ্রস রিসিপ্ট সেলসের 6% বা 8% প্রফিট ডিক্লেয়ার করে, তাহলে প্রিজামটিভ ট্যাক্সেশন স্কিমের মধ্যে আসছে। 6%, 8% কাদের? 6% হচ্ছে যারা মোটামুটি 95% to 100% লেনদেনটা ব্যাংক মারফত করছে, ব্যাংক থ্রু হচ্ছে। আর যারা কিছু ব্যাংক, কিছু ক্যাশ, বা বেশিটা ক্যাশ, কমটা আপনার ব্যাংক, তাদের ক্ষেত্রে 8%। তাহলে ক্যারিং অন বিজনেসে ট্যাক্স অডিটের লিমিটটা কী হচ্ছে? টোটাল সেল টার্নওভার or gross receipt exceed 1 crore in the financial year. যদি 1 কোটি টাকার উপরে টার্নওভার ক্রস করে যায়, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স অডিট করতে হবে। কিন্তু if cash transaction up to 5% of total gross receipt and payment, যদি আপনার লেনদেনের 5% শুধু ক্যাশে করেছেন, যেটা রিসিপ্ট বা পেমেন্ট, যেটা পেয়েছেন, যেটা দিয়েছেন, সেক্ষেত্রে টার্নওভারটা, এই ট্যাক্স অডিটের লিমিটটা 10 কোটি টাকা। ক্লিয়ার? একটা 1 কোটি, একটা 10 কোটি। বুঝতে পারলেন? এবারে আসুন সেকশন 44AD। এই সেকশনে বলা আছে, যদি আপনার টার্নওভার, সেলস, গ্রস রিসিপ্ট 2 কোটির নিচে হয়, তাহলে আপনি প্রিজামটিভ স্কিম অ্যাভেল করতে পারেন। তাহলে আপনাকে 6% বা 8% হারে প্রফিট ডিক্লারেশন করতে হবে, বা প্রফিট ডিক্লেয়ার করতে হবে। আবার যদি আপনার 3 কোটির নিচে হয়, সেক্ষেত্রে 5%
ক্যাশ যদি লেনদেন হয়, এক্সপেন্ডিচার বা রিসিপ্ট, যেটা রিসিপ্ট অন পেমেন্ট, সেটা ম্যাক্সিমাম 5%-এর নিচে থাকতে হবে। তাহলে আপনি 8% হারে যদি প্রফিট ডিক্লেয়ার করেন টার্নওভারে, তাহলেও আপনি ট্যাক্স অডিট থেকে ছাড় পাবেন। কিন্তু সেকশন 44AD সাবসেকশন 4 এই 2 কোটি বা 3 কোটি টার্নওভার এর সুবিধা আপনি তখনই পাবেন যদি আপনি কন্টিনিউ 5 ইয়ার্স এই স্কিম অ্যাভেল করে থাকেন। সাপোজ 2 বছর আগে আপনি করেছেন, 2 বছর আগে করেছেন প্রিজামটিভ স্কিমে, আর আগের বছর করেছেন আপনি আগের ফিনান্সিয়াল 22-23 ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনি ট্যাক্স অডিট করিয়েছেন 2%, 3%, 4% যা আপনি ডিক্লেয়ার করেছেন প্রফিটে, তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না 2 কোটি 3 কোটির। তাহলে যে ওইটাই বললাম 1 কোটি, সেটাই আপনার প্রযোজ্য। আসুন প্রফেশন বলতে যারা পেশায় লিপ্ত, যেমন আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, কেউ কোচিং সেন্টার চায়, শিক্ষক আর কি, তাদের ক্ষেত্রে কি বলা আছে, ক্যারিং অন প্রফেশন সেম নট অপটিং প্রিজামটিভ স্কিম। লিমিটটা কি তাহলে? ট্যাক্স অডিটের লিমিটটা হচ্ছে গ্রস টার্নওভার বা গ্রস রিসিপ্ট ইজ মোর দেন 50 লাখ, বা যদি আপনার লেনদেন ক্যাশ লেনদেন রিসিপ্ট এবং পেমেন্ট 5%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে 75 লাখ। তাহলে কী হলো, একটা 50 লাখ, একটা 75 লাখ। 50 লাখ হচ্ছে আপনার ক্রস করে গেলে আপনার ক্যাশ থাক, ব্যাংক থাক, আপনি ট্যাক্স রিটে আপনাকে করতে, আর 75 লাখ উপর আপনি তখনই করবেন, 75 লাখ পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে যদি আপনার 95% ট্রানজ্যাকশন ব্যাংক থ্রু। ক্লিয়ার? এটা তো সেকশন 44AD তে বলা আছে, যদি কেউ ধরুন ট্যাক্স অডিটের সুবিধা না নেয় বা ট্যাক্স অডিট লিমিটের নিচে যদি কারো ইনকাম থাকে, সেক্ষেত্রে 50% গ্রস রিসিপ্টের আপনার প্রফিট ডিক্লেয়ার করতে হবে। এবারে আসুন, যদি সময় মতো কেউ অডিট রিপোর্ট, অডিট প্রেসক্রাইব ফর্ম, যে অডিট আমাদের 3CA, 3CB, 3CE, 3CD বিভিন্ন রকম হয়ে থাকে, জমা বা ডিপোজিট না করে, সেক্ষেত্রে আন্ডার সেকশন 271B তে পেনাল্টি দিতে হবে। কি সেই পেনাল্টি? 0.5% বা 0.5% of total sale turnover or gross receipt। 2, রুপিজ 1,50,000, 1.5 লাখ, দুটোর মধ্যে হুইচএভার ইজ মোর। অতএব আপনারা কখন ট্যাক্স অডিটের আওতায় আসবেন, কখন ট্যাক্স অডিট আপনাকে করতেই হবে বাধ্যতামূলক, তা বুঝে উঠতে পারবেন। নমস্কার, আমি বাদল, বিডি লার্নিং চ্যানেলে আপনাদের স্বাগত, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন।